আজ আলোচনা করব হচ্ছে তুলা রাশির 18টা গুণ নিয়ে। কি কি গুণ এমন থাকে বা অবগুণ কি কি থাকে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। মেন হচ্ছে যারাই হচ্ছে তুলা রাশির থাকে না কেন, তাদের সবার মধ্যেই 18টা গুণ কিন্তু দেখা যায়। সেটা মেয়ে হতে পারে বা ছেলেও হতে পারে, সবার মধ্যেই এই গুণগুলো কিন্তু দেখা যায়। আর হচ্ছে এই গুণগুলো কেন জানা দরকার, এইটা হচ্ছে আপনার কোনো কলিগ হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, বা আপনার কোনো বিজনেস পার্টনার বা আপনার ফ্যামিলি মেম্বার। যদি এই গুণগুলো জানা থাকে, অবশ্যই কিন্তু সেই লোকটাকে হ্যান্ডেল করতে বা তার সাথে বিজনেস ডিল করতে বা তাকে পটাতে মোটামুটি সুবিধে হয়। তাই জন্য এই ভিডিওটা দেখা খুবই আবশ্যক। কেন 18টা কী এমন ইম্পর্টেন্ট গুণ থাকে। আর ইউটিউব চ্যানেলে কিন্তু এই প্রথম কিন্তু দেখতে পাবেন কোনো রাশি নিয়ে হচ্ছে 18টা গুণ নিয়ে চর্চা করা হচ্ছে। এটা হচ্ছে আমি প্রথম নিয়ে এসেছি। দেখুন, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, দেখলে জানতে পারবেন কি কি গুণ আছে, কি অবগুণ আছে, কার সাথে বন্ধুত্ব ভালো বা কার সাথে, কোন রাশির সাথে বন্ধুত্ব ভালো না, কোন বয়সে উন্নতি করতে পারবেন, এই সব নিয়েই কিন্তু আলোচনা করা হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এবার আলোচনা করব কি কি গুণ আছে। তুলা রাশি হচ্ছে 7 নম্বর রাশি, বায়ুতত্ত্ব চর রাশি। এর হচ্ছে যে মালিক, সে হচ্ছে শুক্র। এখানে হচ্ছে শনিদেব উচ্চ হয় তুলা রাশিতে। এদের হচ্ছে মন হচ্ছে একরকম ভাবে, এরা এক ধরনের কাজ করে, আর অন্য মন আর একদিকে চলতে থাকবে, মানে মন একদিক দিয়ে একরকম ভাববে, কাজ অন্যরকম করবে। এরা কিন্তু হচ্ছে এদের মধ্যে একটু টেন্ডেন্সি দেখা যায়। ফার্স্ট হচ্ছে এটা। তারপরে এদের অধিপতি গ্রহ হচ্ছে সূক্ষ্ম, তাই এরা কিন্তু খুব চমকাতে খুব ভালোবাসে, খুব সেজে গুজে থাকতে, নিজেকে পরিপাটি করে রাখতে, প্রেজেন্টেবল করে রাখতে এরা কিন্তু খুব ভালোবাসে। বডি ল্যাঙ্গুয়েজে এদের খুব ভালো হয়, ড্রেসিং সেন্স এদের কিন্তু খুব ভালো থাকে, এদের কিন্তু খুব শখ থাকে, এদের হচ্ছে খুব এরা শৌখিন হয়। তারপর সাজগোজ বা ড্রেসিং সেন্স, বা এরা খুব মানে সেজে গুজে পরিপাটি হয়ে থাকতে পছন্দ করে তুলা রাশি। এরা হচ্ছে বায়ুতত্ত্বের রাশি, তাই এরা ঘুরতে ফিরতে মানে খুবই ভালোবাসে, মানে ঘোরাফেরা এদের খুবই পছন্দের হয়। এদের চার হচ্ছে এদের রাশির যে চিহ্ন, সেটা হচ্ছে ওজনদারি, মানে পাল্লা। সেটা থাকার জন্য এরা খুব ভালো কিন্তু ব্যালেন্স করতে পারে, ন্যায় বিচার করে, খুব ন্যায়প্রিয় হয়। কেননা তুলা রাশিতে হচ্ছে শনি উচ্চ হয়, তাই হচ্ছে এরা প্রচণ্ড পরিমাণে ন্যায়প্রিয়, ন্যায় বিচারকে কিন্তু খুব পছন্দ করে, লোকের সাথে ন্যায়ও করে। এইটা হচ্ছে তাদের 4 নম্বর গুণ। 5 নম্বর হচ্ছে খুব তাড়াতাড়ি এরা কিন্তু খুব রেগে যায়, আবার তেমনি তাড়াতাড়ি কিন্তু এরা শান্তও হয়ে যায়, এদের মধ্যে এই গুণটা দেখা যায়। তারপরে 6 হচ্ছে এরা খুব কলাপ্রেমী হয়, নাচ গান, আঁকা, মিউজিক বা কোনো ইনস্ট্রুমেন্ট বাজানো, এই সব জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু ওদের খুব ন্যাক থাকে, আর খুব ভালো এরা কিন্তু এটা শিখতে পারে, এই নিয়ে ভালো চলতেও পারে। তুলা রাশিতে শনি উচ্চ হয়, তাই এদের কথা মানতে সবার, মানে যে কোনোভাবে এরা নিজের কথাকে মানে মানিয়ে নিতে পারে, যে এদের সামনে যে কোনো রাশি থাকুক না কেন, সেই রাশিকে হচ্ছে সামনে এদের কাছে মানে ওরা ঠিক নিজের কথাটা মানাতে খুব ভালোভাবেই, সেটা ঝগড়া করেই হোক বা যেভাবেই হোক, মানে নিজের কথাটা ভালোভাবেই মানিয়ে নিতে পারে, যে কোনো রাশি ওদের সামনে থাকুক না কেন। এটা তুলা রাশির একটা বড় গুণ। তারপর হচ্ছে 8 হচ্ছে এরা লাক্সারি জিনিস কিন্তু প্রাপ্ত করার জন্য ছোট বয়স থেকে কিন্তু এরা খুব মানে চেষ্টা করে যে আমার লাক্সারি লাইফ চাই, লাক্সারিভাবেই কিন্তু লাইফটা কাটাবো। এইটা হচ্ছে এরা খুব পছন্দ করে, ছোট থেকেই চেষ্টা করে, আর একটা টাইমের পর গিয়ে কিন্তু ওরা প্রাপ্তও করে। শুক্র কারক গ্রহ, কেন তুলা রাশির যে অধিপতি গ্রহ সে হচ্ছে শুক্র, তাই এদের মধ্যে কিন্তু খুব ভালো একটা জ্ঞান থাকে, কেন শুক্র হচ্ছে দৈত্যদেরও গুরুদেব, তাই এনার মধ্যেও কিন্তু বড় একটা জ্ঞানের পাওয়া যায়, মানে জ্ঞানের প্রচণ্ড পরিমাণে এদের জ্ঞান থাকে, লোকেরা জানতে পারে, এদের জ্ঞান নিতে পারে, এরকম একটা থাকে। তারপর 8 হচ্ছে এরা প্রচণ্ড পরিমাণে মানি মাইন্ডেড হয়, এদের ড্রিম থাকে, ইচ্ছা শক্তি থাকে, বড় বড় স্বপ্ন থাকে, এরা কিন্তু এগুলো পূর্ণ করার জন্য কিন্তু ছোট থেকে কিন্তু চেষ্টা করে। তারপর এদের এখানে শনি উচ্চ হয়, তারা এরা কিন্তু একটু দুঃখের কারকও হয়, এক্সপেক্ট তাড়াতাড়ি করে, আর তাড়াতাড়ি কিন্তু এরা দুঃখীও হয়ে যায়, কেননা একটা জিনিস এক্সপেক্ট করছে, সেটা সহজে তো অ্যাচিভ করা সম্ভব নয়, সেটা খাটতে হবে, লেবার দিতে হবে, কিন্তু যখন এরা সেটা অ্যাচিভ করতে পারে না, অত তাড়াতাড়ি কিন্তু এরা দুঃখীও হয়ে যায়। এইটাই একটা গুণ দেখা যায়। তারপর হচ্ছে এরা খুব ভালো ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি, কলা,
অ্যাক্টিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা ওয়েব ডিজাইন যারা করে, তারপর কম্পিউটার, বিউটির যে জিনিসপত্র, পার্লার, বিউটির, তারপর হচ্ছে যেসব বিউটির জিনিসপত্র হয় মানে কসমেটিক্স এইসবের ব্যবসা, তারপর হচ্ছে এন্টারটেনমেন্ট ইত্যাদি কিন্তু খুব সফলতা পায়, কেননা এদের রাশি অধিপতিই তো হচ্ছে শুক্র, তাই এইসবের ক্ষেত্রে কিন্তু ওরা খুব সাকসেস পায়, এই দিকেই ওদের যাওয়া উচিত। তারপর হচ্ছে তারপর এরা খুব ভালো হচ্ছে, নেচারটা কিন্তু এদের খুব শান্ত হয়, বেশিরভাগ টাইম এরা কথা দিয়ে কথা রাখে না, নেচার শান্ত হলে কী হবে, এদের কথা দিয়ে কথা রাখে না, সামনের লোক এদের বুঝতে পারে না, খুব তেজ হয় এদের মধ্যে, শুক্র মালিক কিন্তু শনি এখানে উচ্চ হয়, তাই এরা খুবই তেজি টাইপের একটা পার্সন হয়। যে কটা তুলা রাশি আছে তাদের মধ্যে দেখবেন এই একটু দেখা যায় তারা প্রচণ্ড শান্ত, নেচারটা শান্ত কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু একটা তেজ আছে এদের মধ্যে, আর কথা দিয়ে কথা রাখেও না এরা বেশিরভাগ সময়। তারপর হচ্ছে 13 নম্বর গুণ হচ্ছে যে পড়াশোনা ঠিকঠাক ঠিক হয়, কিন্তু বেশি টাইম এরা হচ্ছে ডিপ নলেজের দিকে যায়, মানে পড়াশোনার দিক দিয়ে এরা কিন্তু নর্মাল মোটামুটি, কিন্তু কোনো নলেজ যদি গেইন করতে চায় সেই নলেজটার প্রতি কিন্তু ওরা প্রচণ্ড পরিমাণে ডিপ নলেজ রাখে, আর সেটাকে কিভাবে হচ্ছে কামাতে হয় সেটার পেছনেও কিন্তু ওরা লেভার দেয়, তারপর কিভাবে অ্যাচিভ করতে হয় সেটাকেও কিন্তু ওরা ওটাকে এগিয়ে নিয়ে যায়, মানে সেই নলেজটা গেইন করার জন্য সেটা পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যায়, সেই ডিপ নলেজটা কিন্তু ওরা প্রাপ্ত করে। তারপরে এবার বলবো হচ্ছে কোন রাশির সাথে এদের হচ্ছে বন্ধুত্ব ভালো, পার্টনারশিপ, বিয়ে বা ঘোরাফেরা, কথাবার্তা বা যেসব রাশির সাথে সব থেকে বেটার এদের হচ্ছে মনের কথা বলা, মানে বা পার্টনারশিপ বা ম্যারেজ, বন্ধুত্ব সব ক্ষেত্রেই হচ্ছে যেসব রাশিগুলো ওদের জন্য হচ্ছে অনুকূল সেগুলো হচ্ছে মিথুন রাশি, বৃষ রাশি, মকর রাশি আর কুম্ভ রাশি, এই 4টে রাশি হচ্ছে সবচেয়ে অনুকূল রাশি বিয়ে, পার্টনারশিপ, এভরিথিংয়ের জন্য। আর তারপর হচ্ছে কোন বছরে হচ্ছে এবার আলোচনা করব উন্নতি, 30 থেকে 32 বছরের পর জীবনে এদের একটা চেঞ্জ আসে, বাড়ি, মানি সবই কিন্তু এরা অ্যাচিভমেন্ট করে ফেলে, 30-32-এর মধ্যে এদের লাইফের পরিবর্তন আসে, পরিবর্তনটা এই জন্যই আসে যে জায়গায় ওরা অবস্থান করছে সেখান থেকে কিন্তু ওরা নিজের স্টেটাসটা কিন্তু চেঞ্জ করে ফেলে, বাড়ি গাড়ি, মানে মোটামুটি এদের ছোটো থেকে একটা ইচ্ছা থাকে লাক্সারি লাইফ কিবারে, সেটা ছোটো থেকেই ওরা লেবার দিতে শুরু করে দেয়, তাই 30-32-এর মধ্যে কিন্তু এরা অ্যাচিভ করে ফেলে আর লাইফটাকে পুরোপুরি একটা কিন্তু চেঞ্জ করে ফেলে এদের। তারপর হচ্ছে 17 নম্বর তুলা ব্যক্তি, ভালোবাসা ছোট বড় সব ব্যক্তিকেই ওরা হচ্ছে সমান আদর দেয়, মানে মর্যাদা দেয়, মান সম্মান দেয়, ছোট বাচ্চার সাথেও যেমন একটা আদর যত্ন বা মান তাকে দেয়া, বড়জনে গুরুজনকেও যে মান সম্মান দেয়া, এটা কিন্তু এরা সবসময় মানে করে, আর এদের মধ্যেই গুণটা দেখা যায়। এরা তারপর সবার কাছে খুব প্রিয় হয়, তারপর নিজের কাজটা কি করে বের করতে হয় সেটা সব রাশির থেকে বেশি কিন্তু এদের মধ্যে গুণটা দেখা যায়, মানে এরা যেমন খুব ভালোভাবে মিশে গিয়ে নিজের কাজটা বের করে আনে, এরকম এদের নেচারের মধ্যে কিন্তু দেখা যায়। তারপর এদের স্বাস্থ্য পার্সোনালিটি বেশি খেয়াল রাখা উচিত, কেননা এদের স্কিন, পেটের সমস্যা এইসবে একটু খেয়াল রাখা উচিত, তারপর কোনো গুপ্ত রোগও হতে পারে, তারপর গুপ্তরোগ হতে পারে কখনো কখনো এদের লাইফে হতেও পারে, কেন এটা হতে পারে এটা এক্সপ্লেন করে দিই। তুলা রাশি কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রেমিক রাশি, এরা ক্ষণে ক্ষণে প্রেমে পড়ে আর একাধিক প্রেম করে, কিভাবে একটা লাভার রেখে আর একটা লাভার রাখতে হয় সেই ব্যাপারেও কিন্তু এরা প্রচণ্ড পরিমাণে ব্যালেন্স করতে পারে, কেন এদের রাশি যে চিহ্ন সেটাই হচ্ছে পাল্লা, তাই এরা কিন্তু বিভিন্ন রিলেশনের মধ্যে জড়ায়, ওয়াইফ থাকাকালীনও রিলেশনের মধ্যে জড়ায়, খুনিকে খুনিকে এরা প্রেমে পড়ে, তাই এদের মধ্যে কিন্তু একটা গুপ্তরোগ হবার কিন্তু সম্ভাবনা থাকে, তাই কিন্তু খুব সাবধানে কিন্তু এইসব রিলেশনে এগোনো উচিত, কেন গুপ্তরোগ হওয়ার কিন্তু একটা চান্স, আর স্কিনের প্রবলেম, পেটের সমস্যা এগুলো কিন্তু হবার একটা চান্স আছে এদের মধ্যে। এরা হচ্ছে তারপর খুব কামুক প্রকৃতির লোক হয়, মানে সেক্সের প্রতি এদের প্রচণ্ড পরিমাণে একটা অ্যাট্রাকশন থাকে, কি ছেলে কি মেয়ে, তারপর রিলেশনে তাড়াতাড়ি যুক্ত হয়, অ্যাটাচও হয়ে যায় রিলেশনের ক্ষেত্রে, এরকম একটা হয়, মানে বউ আছে আদার্স কোনো মেয়ের প্রেমে পড়লো, তার সাথে এতই অ্যাটাচ হয়ে গেল যে ওয়াইফকেই ভুলে গেল, এরকম নেচারও এদের মধ্যে কিন্তু দেখা যায়। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে হবে, আর লাইক আর কমেন্ট করে জানাতে হবে কতগুলো গুণ আপনি আপনার নিজের সাথে বা আপনার কোনো আত্মীয় বা কেউ বন্ধু থাকলে রিলেট করতে পারছেন, সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আজকে এখানে এত অবধি ভিডিওটা দেখার জন্য অবশ্যই কিন্তু ধন্যবাদ।